একদিকে নতুন সম্ভাবনার চাষ, অন্যদিকে সাগরে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার হতাশা। ভরা মৌসুমেও মিরসরাই উপকূলে কেন কমছে ইলিশ, জানাচ্ছেন সানজিদা ইসলাম। ভোর হলেই জাল নৌকা নিয়ে সাগরে ছুটছেন জেলেরা, কিন্তু দিন শেষে জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ের ডোমখালী, শাহেরখালী, বঙ্গোপসাগর মোহনা দেশের 4টি ইলিশ প্রজনন কেন্দ্রের একটি। প্রতিদিন এই উপকূল থেকে 1000-এর বেশি জেলে সাগরে মাছ ধরতে যান, অথচ আশানুরূপ ইলিশ না পাওয়ায় বাড়ছে হতাশা। এই সিজনে মাছ একবারে নাই, বেশি বৃষ্টির কারণে মাছগুলা নামাজ চলে গেছে। এখন মাছ লাগে এই 220টা জালে 5 কেজি, 2 কেজি, 3 কেজি, 1 কেজি করে লাগে। এই মাছ দিয়ে আমাদের পোষায় না। আমরা এই বছর বড় কষ্টতে আছি। 4 লাখ টাকা পুঁজি দেওয়ার পরও মানে টাকাগুলো তুলতে পারতেছি না। এত কষ্ট করতেছি যে সীমার বাইরে। আগে মাছ দিতাম 30-40 হাজার টাকা, এখন মাছ দিচ্ছি যে 2000 টাকা, 1200 টাকা। এগুলো দিয়ে কি আমাদের পরিবার চলবে? যেটুকু মাছ মিলছে তার বেশিরভাগই ছোট আকারের, ফলে বাজারে দামও কম। এতে জ্বালানি, শ্রমিক ও অন্যান্য খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে জেলেদের। জেলেরা অনেক মানে কি টাকা পয়সা পাইছি, ব্যবসা বাণিজ্য ভালো করে করছি, কিন্তু এখন সাগরে মাছ নাই। এখন সিজন শেষ হচ্ছে, সিজনটা মানে শেষ। এখন যারা অনেক টাকা পুঁজি দিছে, 2-3 লাখ টাকা, পুঁজিগুলো তুলতে পারে নাই। জেলেদের অভিযোগ, সাগর থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ ধরার জাল, এতে বাড়ছে লোকসান। বালুর বোটে তো আমাদের মাছ সব নষ্ট করে ফেলছে সাগরে। আমার আসছে একটা জাল, নতুন জাল 10,000 টাকা জাল কাটিয়ে দিয়েছিল। এখন জলদাসরা দাঁতন নিয়ে কব্জা করি, দাঁড় করি, এই করি সেই করি, ব্যবসা হতেছে না। আমাদের জলদাসের কষ্ট আর। মৎস্য কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক অঞ্চলের দূষণের পাশাপাশি সাগরে বালু উত্তোলনও ইলিশের উৎপাদন কমার অন্যতম কারণ। শিল্প জোনের যে ভরাট, মাটি ভরাটের জন্য ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এখানে ড্রেজার একটা আওয়াজ আছে, তেলের দূষণ আছে। এছাড়াও ড্রেজার দিয়ে মাটি তোলার ফলে যে প্রজনন ক্ষেত্রে যে আমাদের যে মাটিটা আছে সেখানে যে ব্যান্থিক যে অর্গানিজমস আছে, এগুলো সাধারণত কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এক্ষেত্রে ধারণা করা যায় যে এই কর্মকাণ্ডের কারণেই আমাদের মিরসরাই উপকূলে যে ইলিশের উৎপাদনটা কমে যেতে পারে। তবে মৌসুমের শেষ দিকে জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে, এই আশাতেই এখনো সাগরে যাচ্ছেন জেলেরা। সানজিদা ইসলাম, দেশ জুড়ে 21 টেলিভিশন।